আমি সংবিধানের রক্ষণ 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান নানা উদ্যোগ নিতে দেখা গেছে। মাত্র এক মাসের মাথায় সারা দেশে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। এরপর দেশজুড়ে প্রায় 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু করে সরকার। কৃষকদের সুবিধার্থে দেওয়া হয় কৃষক কার্ড। এছাড়া টেকসই সবুজায়নের জন্য 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচিও চলমান রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, আইন শৃঙ্খলার উন্নয়ন, অর্থনৈতিক সংস্থা সহ নেওয়া হয়েছে 180 দিনের পরিকল্পনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই 5 মাসে সরকারের সংস্কার কার্যক্রম, অর্জন ও গৃহীত কর্মপরিকল্পনা নিয়ে শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবেই চলছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, রাজনীতির গুণগত পরিবর্তনের জায়গা থেকেই কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন। কারণ এই উন্নয়ন ছাড়া অন্য কোনো উন্নয়ন হবে না, অন্যগুলির টেকসই উন্নয়ন হবে না যদি না আমরা আমাদের মানসিক আত্মিক উন্নতি করতে না পারি, যদি আমরা আমাদের পারিবারিক মূল্যবোধকে সুসংগত করতে না পারি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, 5 মাসে সরকারের অভ্যন্তরীণ সংস্কার, জাতীয় নিরাপত্তা, বৈদেশিক বিনিয়োগ ও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে স্বল্পতম সময়ে স্থিতিশীল ও উন্নয়নমুখী করে গড়ে তোলা যে কোনো সরকারের জন্যই নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার মাত্র 5 মাসের মাথায় প্রমাণ করেছে যে সদিচ্ছার পাশাপাশি জনগণের প্রতি দায়বদ্ধতা ও সততা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। বাকস্বাধীনতা ও আইনের শাসন সুনিশ্চিতে সরকার বদ্ধপরিকর জানিয়ে তিনি আরও বলেন, সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী বিতর্কিত কাজের সাথে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। বাংলাদেশে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করছি। আমরা নিশ্চিত করতে চাই সত্যিকার অর্থে আইনের অনুশাসন থাকবে, বাকস্বাধীনতা থাকবে, মানবাধিকার থাকবে। এবং এটি যে কথার কথা না, গত 5 মাসেই সেটি বারবার প্রমাণিত হয়েছে। স্বাভাবিকভাবেই আইনের অনুশাসন যখন আমরা সুনিশ্চিত করব, গত 16 বছরে ফ্যাসিবাদের এই দীর্ঘ সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন করেছে, অবশ্যই তাদের প্রত্যেকের বিচার হবে। নতজন পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ দমনপীড়নের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাননীয় প্রধানমন্ত্রী খুব ক্লিয়ারলি বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি হবে সবার আগে বাংলাদেশ। সাব্বির রোজ, এখন, ঢাকা।